আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে ভালো করে একটু দেখেন, এই সেই ভাইরাল কবি, যাকে কবি বলে সবাই চিনে। উনি কিন্তু বাসের ভিতরে দাঁড়ে দাঁড়ে এই যে মানে বইগুলা বিক্রি করে, মানে ওনার নিজের হাতের লেখা কবিতা। তো আজকে হচ্ছে উনি শরবত বিক্রি করতেছে। আচ্ছা চাচা, আপনি তো একজন কবি, আপনি তো বই নিজে লেখেন, কবিতা লেখেন, এগুলো বিক্রি করেন, তো আজকে শরবত কেন বিক্রি করতেছেন? ভাগ্যের নির্মম পরিহাস, জীবন বড় নিষ্ঠুর। জীবন খুঁজছে জীবিকাকে, জীবিকা আড়াল করে আছে জীবনকে। তবুও বেঁচে থাকার তাগিদে প্রতিটি জীবনের খুঁজে নিতে হয় জীবিকা সে কোথায়, কত দূরে। বন্ধুরা আমার, আর কথা বাড়াবো না, বেচতেছি। আমি রমজান মাস থেকে বই বিক্রি করতে পারি না, কারণ রমজান মাস ছিল রোজা। রোজা রেখে গাড়িতে কথা বলা যায় না। আপনি একটি ভাষা ধরে আচ্ছা, আমি একটু দেখাই, দেখেন ওনার দোকানে ভিড় কেমন। দেখেন আসলে সবাই কিন্তু মানে ওনার শরবত খাওয়ার জন্য আসছে। আসলে এই লোকটার মানে একটা কপাল ভালো, সেটা হলো কি, উনি যেটাই করে সেটাতে কিন্তু লোক অনেক জমে যায়। যেমন বই, ওনার নিজের হাতের লেখা কবিতা উনি বাঁচে বাঁচে বিক্রি করছে, এভেলেবেল কিন্তু সেল হয়েছে। আজকে উনি হচ্ছে শরবত বিক্রি করতেছে, সেখানে কিন্তু অনেক লোক তার শরবত খাওয়ার জন্য। আপনি এই যে বাসের ভিতরে বই বিক্রি করতেন, হঠাৎ কেন আপনি শরবত বিক্রি করতে আসতেছেন? আসলে বাস্তবতা হলো কি, রমজান মাস থেকে আমার বই বিক্রি বন্ধ। কেন বন্ধ? রোজা রাখি, রোজা রেখে গাড়িতে কথা বলা যায় না, পানির পিপাসায় ধরে। এদিকে আমি রমজানে বই বিক্রি করা বন্ধ রেখেছিলাম। তারপরে ঈদের পরে যখন বই বিক্রি করব, তখন আকাশ থেকে নেমে এলো তীব্র তাপদাহ, যা জনজীবন বিপর্যয়ে ডেকে আনলো। গাড়িতে যাওয়া যায় না, মানুষ গাড়িতে উঠতেই কষ্ট লাগে, যারা বসে থাকে তাদের কষ্ট। আমি আবার যে বাড়তি কষ্ট দেব, বিবেকের দরজায় লাড়া দিল, এ কাজ করা যাবে না। থেমে গেলাম, কিন্তু আমার পেট তো থেমে নাই, আমার পরিবারের পেট তো থেমে নাই। তাদেরকে তো জীবনের জন্য জীবিকা দিতেই হবে, তাই আমাকে বাধ্য হয়ে এই কর্মকে খুঁজে নিতে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি নিজে কবিতা লেখেন, সেই কবিতাগুলো বাসের ভিতরে বা বিভিন্ন জায়গায় বিক্রি করেন, আপনার কবিতা অনেকেই পড়ে। আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনি কেন এই ফুটপাতে রাস্তাঘাটে এই যে শরবত বেচতেছেন? আপনার কি শরম করেন? ওই যে আগে বলেছি, ভাগ্যের নির্মম পরিহাস, জীবন বড় নিষ্ঠুর। এখন পেটে ক্ষুধা রেখে আমাকে তো কেউ দিবে না 2-4 টাকা যে এটা দিয়ে চলুক। আমার পেটে ক্ষুধা থাকলে কেউ আমার দিকে ফিরেও তাকাবে না। আমার পেটকে আমাকে দিতেই হবে, আর আমি কর্ম করছি, আমি কোনো খারাপ কাজ করছি না। আচ্ছা, আপনি 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 কর্ম করছেন, আপনি খারাপ কাজ করতেছেন না, আপনার এই ব্যবসাকে আমরা স্বাগতম জানাই। কিন্তু আপনি একজন কবি, আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখে থাকেন। শরবত নিয়ে কোনো কবিতা লিখছেন কিনা? না, শরবত নিয়ে এখনো কবিতা লেখিনি, যেহেতু আপনি বললেন আর কথাটা জাগ্রত হলো, ইনশাল্লাহ চেষ্টা করব। শরবত নিয়েও কবিতা লিখবেন? যদি চেষ্টা করব। আচ্ছা, নতুন কি কবিতা আছে আমাদেরকে 2-1 লাইন শোনান। নতুন কবিতা কবে আমরা দেখতে পাবো এমন একটা দেশ, ভুলে যাব সব হিংসা বিদ্বেষ, প্রতিহিংসা হবে শেষ। আগামী দিনের স্বপ্ন তো হোক আমার চোখের আলো, এ যে আমার প্রিয় জন্মভূমি, বাসবো আমি ভালো। জীবন দিয়ে ওরা আমাদের দিয়ে গেছে স্বাধীনতা, আমরা সবাই শপথ করছি ভুলবো না ওদের কথা। আচ্ছা আচ্ছা, আপনি এই যে কবিতাগুলো যে লেখেন, এই যে শরবত বেচতেছেন, আর মাথার মধ্যে কি সবসময় মানে টেনশন থাকে আসলে কি নিয়ে কবিতা লিখবো? আমি শুধু এখন না, আমি যখনই রাত্রে ঘুমাই গেলেও, যখন জাগ্রত হই, তখনও আমার এই কবিতা আরই আছে। তো আমি কাগজ কলম ওই মাথার কাছে নিয়েই রাখি, একটা টর্চ লাইট আছে। যখনই আমার মনে পড়ে, ঘুমের পরে যখন জেগে উঠি আর কবিতা মনে পড়লে, আমি তখনই ওইটা লিখে ওই জায়গায় রেখে দিয়ে পরে আবার ওইটা নিয়ে রিসার্চ করি। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে অভাবে থাকলে মানুষ অনেক সময় অনেক কিছু করে। ওনার নিজের হাতে লেখা কবিতা উনি আসলে বাসের ভিতরে বিক্রি করতো, কিন্তু এখন কিন্তু মানুষ ইদানিং কিন্তু বই খুবই কমই কিনে। এটা যদি একটা লটারি হইতো যে 10 টাকার বিনিময়ে বা 20 টাকার বিনিময়ে 1 কোটি টাকা পাওয়া যায় বা 50 লাখ টাকা পাওয়া যায়, তাহলে কিন্তু সবাই এটা কিনতো। কিন্তু আসলে কিন্তু বিষয়টা হচ্ছে এটা না, এটা কিন্তু একটা শিক্ষামূলক কবিতা। এগুলা কিন্তু মানুষ খুব কমই কিনে। তো যাক, চাচা অভাবের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা নিয়ে মানে আপনাদের সামনে হাজির হয়েছে। তো বর্তমানে গরম, উনি চিন্তা ভাবনা করছে শরবতের ব্যবসা করলে হয়তো ভালো হবে। তো উনি ওই উপলক্ষে হচ্ছে মানে ব্যবসা করছে। তো চাচার লক্ষ্য অনেক দূরে এগিয়ে যাবে। তো ওনার, আচ্ছা আপনার নেক্সট লক্ষ্যটা কি? আমার এখন এই গরম গেলে তারপরে কি করবেন? আমি তো বই বিক্রি করব, কারণ আমি এ দেশটাকে আলোকিত দেখতে চাই, শিক্ষায় আলোকিত দেখতে চাই। তো আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি সেই আলোটাকে ছড়িয়ে দেবার জন্য। এই শরবত বেচার পাশাপাশি কি আপনার বইও বিক্রি হয়? হ্যাঁ, কি এই যে এই যে যেমন দেখেন, এই যে ভাই, একটা ভাই, ভাইয়ের নাম কি? মোহাম্মদ বিল্লাল হোসেন। দেখেন এখানে কিন্তু শরবতের দোকানে উনি কিন্তু এখানে আসে বইটা কিনলো। বইটার নাম কি? আমি অনেক এটা কি আর পেলাম স্বাধীন করে।
কেয়ার পেলাম স্বাধীন করে। হ্যাঁ। দেখছেন আসলে চাচার হাতের লেখা যে এটা তো অনেক দিন ধরে বছর খানিক হয়েছে যে আমি কাকার অনেক আগে থেকে চিনি, আমি প্রায় 15 বছর আগে থেকে চিনি। সে আমাদের দোতলা মসজিদের সামনে তার ভালো একটা পজিশনে দোকান ছিল, দর্জির দোকান নাকি কাকা? দর্জি ছিল, দর্জি, হ্যাঁ অনেক সে আমার অনেক পরিচিত, কিন্তু সে এরকম করুক, আমরা আরো উদ্যোগিত হয়ে যা ভালোবাসি যে আরো এরকম কিছু আমাদের দেশে তুলে ধরুক, অনেক সুন্দর লাগে। তো সবারই একই কথা, আসলে উনি মানুষটা গরিব হলে কি হবে, কিন্তু ওনার হচ্ছে মন মানসিকতা অনেক ভালো এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক চিন্তা ভাবনা তার ভিতরে আছে। চাচার অনেক ইচ্ছা আছে, অবশ্যই আপনারা চাচার জন্য দোয়া করবেন। চাচা যেখানে থাকে ভালো থাকে এবং চাচার সেই মূল লক্ষ্যে চাচা পৌঁছাকে এটাই আমরা চাই। আর এখানে দেখেন চাচাকে দেখার জন্য কিন্তু অনেক লোক বিভিন্ন জায়গা থেকে আসছে।